এসআইআর জুজু আর তাই ঝুঁকি নিতে ভয়। ভোটার স্লিপ ঘিরে জল্পনা, বুথে বুথে বাড়ল বিভ্রান্তি। কমিশন অস্বীকার, অর্থাৎ কমিশনের পক্ষ থেকে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি, তা সত্ত্বেও বাড়তি সতর্কতা এবার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে। ভোটের লাইনে নতুন করে প্রবণতা, ভোটাররা সেই স্লিপকে সযত্নে রাখতে চাইছেন। আগামী দিনে যদি আবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়া করা হয়, আগামী দিনে যদি কোনো রকমভাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে এই ভোটার তালিকার যে স্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন ভোটাররা বলছেন, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশিকা নেই। এ নিয়ে আমরা কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সহকর্মী গৌরব। গৌরব, প্রথমেই জানতে চাইবো, এতদিন থেকে দেখেছিলাম নির্বাচনের সময় যে স্লিপ ব্যবহার করা হয়, নির্বাচন শেষ হলে তা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, কিন্তু গতকাল দ্বিতীয় দফার নির্বাচন এবং তার আগে প্রথম দফার নির্বাচনে আমরা দেখতে পেলাম যে মানুষ, সাধারণ ভোটাররা সেই স্লিপ সযত্নে রেখে দিচ্ছেন, যদিও নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন বা নির্দেশিকা নেই। কিভাবে দেখছো বিষয়টি? কেন এই ভয় মানুষের মধ্যে? গৌরব। একদমই তাই নিবেদিত। দেখো, কার্যত এসআইআর যে সময় শুরু হয়েছিল, এসআইআর থেকে শুরুটা ঠিক শুরু করা যাক। এসআইআর হওয়ার পর এসআইআর জুজু, এসআইআর ভয়, একটা আতঙ্ক তৈরি করা হলো। এসআইআর জুজু যেবার যারা দেখালেন, তারাও ঠিক কায়দা করে আটকাতে পারলেন না এসআইআরটা কি, এবং সেখান থেকে যারা বিরোধিতা করেছিলেন বা যারা এসআইআর সমর্থন দেই হোক না কেন, কিন্তু এসআইআর জুজু একটা মানুষের মধ্যে কাজ করছিল। এসআইআর জুজু পেরিয়ে গেল, এসআইআর হলো, প্রায় 90 লক্ষ ছুঁই নাম বাদ পড়লো একদম ভোটার তালিকা থেকে। যদিও বা নিষ্পত্তির সংখ্যাটা একদমই কম, ট্রিব্যুনালের শেষ সংখ্যা আমরা দেখেছি, সব মিলিয়ে প্রায় 2000 খানেক হবে ট্রিব্যুনালে পাশ করেছে, ভোটার হিসেবে পাশ করেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, বিধানসভা নির্বাচনের পর্বতে এবারে মতো সাঙ্গ হয়েছে, কিন্তু এতদিন বুথে বুথে যে ফার্স্ট পোলিং অফিসারেরা ভোটারের নাম দেখে রীতিমতো তালিকায় দাগ দিতেন, সেই নাম এবং ক্রমিক নম্বর মিলিয়ে লিস্টে সই করতেন বা টিক দিতেন, যাই বলো না কেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা, এবং সেখানে থার্ড পোলিং অফিসার ভোটারের আঙ্গুল কালি লাগানোর পরেই বুথের সেই ভোটার স্লিপ ছিঁড়ে ফেলাটাই ছিল দস্তর। এটাই কিন্তু এতদিন হয়ে এসেছিল। কিন্তু প্রথম দফার 152 খানা আসনের পর বুধবার 142 খানা আসনে ভোট গ্রহণ হলো, এবং সেখানে কয়েক হাজার বুথে একেবারে তার উল্টা চিত্র দেখলো বাংলা। প্রথম দফায় এ ধরনের ঘটনা দেখা যায়নি। কার্যত দ্বিতীয় দফায় যারা ভোট দিলেন, তারা আবার অনেকে ভয় পাচ্ছেন যে যেই স্লিপ দিয়ে তারা ভোট দিচ্ছেন, স্লিপ যদি তাদের হারিয়ে যায়, পরবর্তীতে কোন নাগরিকত্ব প্রমাণে যদি তাদের কাজে লাগে ডকুমেন্টস হিসেবে, এই একটা জুজু কিন্তু তাদের মধ্যে কাজ করছে। যদিও এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা এমন বলা হয়নি যে এই ভোটার স্লিপ পরবর্তীতে কাজে লাগতে পারে। দেখো, এই ভোটার স্লিপ কিন্তু খুব সহজেই ডিজিটালি ভাবে পাওয়া যেতে পারে, একদম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, লোকাল যারা বিএলও রয়েছে সে বিএলওদের কাছে রয়েছে, স্থানীয় প্রশাসনের কাছে রয়েছে। তাই এই স্লিপ একবার হারিয়ে গেলে 10 বার খুঁজে বের করা সম্ভব, এটাতে অস্বীকারের কোনো জায়গা নেই। আর সেখান থেকেই একটা স্লিপ তারা কেন চাইছেন, কেন এই জুজুটা দেখছেন, এ নিয়ে তো একটা রাজনৈতিক শোরগোল বা বিতর্ক যেমন রয়েছে, তেমনই দেখো বর্ধমান থেকে উত্তর বসিরহাট, করিমপুর থেকে কাকদ্বীপ, সর্বত্র ভোটারেরা ইভিএম এ পছন্দের প্রতীকে ভোট আনতে আগে নিরীহ এই ভোটার স্লিপ তড়ি ঘড়ি পকেটে পুরে নিচ্ছেন। তারা ভাবছেন যে এই স্লিপ যদি হারিয়ে যায় তারা কি করবেন, তারা নাগরিকত্ব দিতে পারবেন তো, প্রমাণ দিতে পারবেন তো, তাদের স্লিপ কাজে লাগবে না তো, এই ভয়ে তারা কিন্তু স্লিপের নেওয়ার জন্য একদম মরিয়া রয়েছে। এই ছবি কিন্তু বসিরহাট বলো, করিমপুর বলো, কাকদ্বীপ বলো, এমন খবর উঠে এলো, আমরা দেখালাম। এর পেছনে অন্যতম কারণ কি হতে পারে? ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধন বা এসআইআর। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভোটার স্লিপ সংক্রান্ত একটি নির্দেশিকা ভাইরাল হয়, যদিও পরবর্তীতে ছানবিন করে জানা যায় সেই নির্দেশিকা কোনো নির্বাচন কমিশনের নয়, কেউ বা কারা এমনটা ভুয়ো লটিয়ে দিয়েছে। সেখানে লেখা ছিল, এই ভোটার স্লিপ রক্ষা করুন, প্রয়োজনে জেরক্স করে রাখুন, ভবিষ্যতেও ভারতীয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এই স্লিপের গুরুত্ব অপরিসীম। কিন্তু এমন প্রশ্ন কেন আসছে নিবেদিতা? কেননা এই ভোটার স্লিপ তো নিশ্চয়ই কোন রকম ছানবিন করে বা অনেক রকম খসড়াত করে আসেনি। এই ভোটার স্লিপ তো কার্যতই কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে, বিএলওর কাছে পাওয়া যেতে পারে, ওয়ার্ডের কাছে, পঞ্চায়েতের কাছে, প্রশাসনের কাছে, সকলের কাছে থাকবে। সেখান থেকে প্রশ্ন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কিন্তু এই নির্দেশিকা কেন ভাইরাল হলো, কে বা কারা করলো, সাইবার কোন রকম প্রতারণা করলো কিনা, অনেক রকম গল্প থাকছে। আর সেখান থেকেই এনআরসি বা অন্যান্য নাগরিকত্ব সংক্রান্ত যে সমস্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করবে, যদিও কমিশনের তরফ থেকে জানানো হয় এরকম কোনো নির্দেশিকা তারা আগে জারি করেননি। দেখো, প্রথমে যদি কথা বলি আমরা উত্তরবঙ্গের মতো দ্বিতীয় দফার ভোটে কলকাতার উপকণ্ঠে একদম রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র, সেখানেও অরবিন্দ বয়েজ হাই স্কুলে এদিন সকালে ভোটের স্লিপের গুরুত্ব ছিল দেখার মতো। মানুষ ওই স্লিপটা নেবেই, মানুষ পকেটে নিয়ে গুছিয়ে রাখবে। স্লিপ দিয়ে যে ভোট দিয়েছেন সেই স্লিপটা নিয়ে শুরু হয় সমস্যা, এবং যারা মূলত ভোটের স্লিপ কর্মীরা ভোটাররা দেননি তাদেরকে সেখানে জওয়ানের কাছে বিষয়ে অভিযোগও করে ফেলেন, এবং সকালে মিলে বুথে ঢুকে পড়েন এবং জমা স্লিপ প্রিসাইডিং অফিসারের কাছে ফেরত চাওয়ার জন্য লক্ষ্য করা যায়, এবং সেখানে সাময়িকভাবে বিক্ষোভ দেখা যায়।
ধস্তাধস্তি দেখা যায়, যদিও বা পরবর্তীতে বলা হয় এই ধরনের কোনো ভয়ের কোনো বিষয় নেই। স্লিপ একবার হারিয়ে গেলে 10 বার ডিজিটালি তা আবারও পুনরায় বের করা সম্ভব। নিবেদিতা, একদমই তাই গৌরব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ধন্যবাদ। আপাতত যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এসআইআর জুজু আর তা ঝুঁকি নিতে নারাজ সাধারণ ভোটাররা। আর এরপরেই কিন্তু দেখা যাচ্ছে বলা যেতে পারে উত্তর থেকে দক্ষিণ এই নির্বাচনের সময়, প্রথম দফা দ্বিতীয় দফা এই নির্বাচনের সময় কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তারা যখন ভোট দিতে যাচ্ছেন এই স্লিপ ভোট দেওয়ার পর ফেরত চাইছেন, এমনকি পরবর্তীতে লেমিনেশন করিয়ে বাড়ির আলমারিতে তুলে রাখছেন, যাতে আগামী দিনে যদি নতুন করে কোনো রকম সমীক্ষা হয়, আগামী দিনে যদি নতুন করে এসআইআর পর্ব হয়, আগামী দিনে নতুন করে নাগরিকত্ব যদি প্রমাণ করতে হয়, তাহলে তারা সেটি দেখাবেন। কিন্তু যেমনটা নির্বাচন কমিশন বলছেন যে তাদের ওয়েবসাইটে এই স্লিপ বা এই টোকেন সারাক্ষণ কিন্তু রয়েছে, সর্বক্ষণ এই টোকেন রয়েছে। পাশাপাশি বিএলও থেকে শুরু করে স্থানীয় স্তরের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কাউন্সিলর, প্রত্যেকের কাছে এই স্লিপ রয়েছে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই এবং কোনো রকম গাইডলাইন্স নেই যে এই স্লিপ যত্ন করে রাখতে হবে। তাই অযথা গুজবে কান না দিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মানার পরামর্শ দিল এবার নির্বাচন কমিশনের আধিকারিকেরা।